হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমি আপনাদের সাথে চিকেন নাগেটসের রেসিপি শেয়ার করি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। পাউরুটিগুলো ছোট ছোট টুকরা করে নিতে হবে, এতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হবে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। যখন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই মিশ্রণ থেকে অল্প একটু পরিমাণে নিয়ে আমি কিভাবে নাগেটসগুলো তৈরি করছি আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন। এখন আমি একটা ডিম নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই নাগেটসগুলো ডিম আর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি কিভাবে করে এগুলো কোটিং করে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাগেটস কোটিং করে নেব। সবগুলো নাগেটস কোটিং করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু পরিমাণের নাগেটস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব আর বাকিগুলো ভেজে নেব। একবারে বেশি করে নাগেটস বানিয়ে রাখলে সুবিধা কি, পরবর্তীতে যখন মন চায় তখনই বের করে ভেজে নিলেই হবে। এখন অবশিষ্ট যে নাগেটসগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা লো করে দিয়ে 5 থেকে 7 মিনিট এগুলোকে উল্টিয়ে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।